নিরাপদ সড়ক আন্দোলন নিশ-আ এর আয়োজনে শিক্ষার্থীদের জন্য ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত। ইয়াসির আরাফাতের রিপোর্টে দেখুন বিস্তারিত। সেই ভাবনাটা কিন্তু আপনাদের ভাবতে হবে যে ৩২ বছর আগে ৩২ বছর ধরে কাজ করি, আমার তরুণ জীবনটাকেই আমি এখানে কিন্তু শেষ করছি। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বিকেলে জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক আন্দোলন নিশ-আ আয়োজনে শিক্ষার্থীদের জন্য ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন। উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নিশ-চা এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এ সময় অনুষ্ঠানে নিরাপদ সড়ক আন্দোলন নিশ-আ এর সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রোড সেফটি অ্যালায়েন্স বাংলাদেশ এর চেয়ারম্যান মোহাম্মদ নূর নবী শিমু, ডিটিসি এর পরিচালক জিয়াউল হক ও সঞ্চালনায় ছিলেন নিশ-আ এর বৃহত্তর উত্তরের জোনের সভাপতি মোহাম্মদ নাইমুল ইসলাম সহ নিরাপদ সড়ক আন্দোলন এর সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় ইলিয়াস কাঞ্চন বলেন, সরকার না চাইলে নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব না। নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে হলে সরকারের ইচ্ছা লাগবে। এটা মূলত সরকারের কাজ। বর্তমান সরকার ৫ মাসে কি করেছে? যিনি সড়কের দায়িত্বে আছেন তিনি কি করছেন? সরকার নাকে তেল দিয়ে ঘুমায়। সরকার কোনো উদ্যোগ নেয়নি। আমি আমার জীবনের ৩২ বছর এখানে শেষ করে দিলাম, কিন্তু কি পেলাম? রাজনৈতিক দলগুলোকে বলেছি এটা জাতীয় ইস্যু, এটাতে সবাই ঐক্যবদ্ধ হন, কিন্তু তারা ঐক্যবদ্ধ হয় না। আমি সবসময় দুটি রাজনৈতিক দলের কাছে গেছি। যে দল সরকারে ছিল ওই দলের কাছে গেছি, আর প্রধান বিরোধী দলের কাছেও গেছি। আপনি যখন শিখাবেন তখন রাস্তায় আপনি সিস্টেমটাকে পুনর্গঠন করতে হবে এবং নিরাপদ করতে হবে। সিস্টেমের গোড়ায় হাত দিতে হবে এবং সিস্টেমের গোড়ায় হাত দেওয়ার জন্য এরপরে যদি বলে কিছু হয়নি তাহলে বলবো যে আমাদের আর চিন্তা করা দরকার ছিল। তবে আপনার জায়গা বলা যেটা হচ্ছে আসসালামু আলাইকুম। স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, এমনকি ওই সময় পুলিশ বাহিনীকে প্রশাসন